ইমাম মারুজি বলেন, একদিন রাতের বেলায় নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমার রাসূল আমাকে বলে, ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফি ওয়ালা তাদরুসু কিতাবি। এরে মারুজি, আর কতকাল তুই শাফির কিতাব পড়বি, আমার কিতাবটা একটু পড়বি না? মারুজিকে আল্লাহ রাসূল বলতেছে, আর কতকাল শাফির কিতাব পড়বি, আমার কিতাবটা একটু পড়। ইমাম মারুজি বলেন, আমি আমার নবীকে স্বপ্নের মধ্যে প্রশ্ন করলাম, ওগো নবী, আপনার কিতাব আবার কোনটা? আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে বললেন, জামিউ মুহাম্মদ। তুই জানোস না আমার কিতাব হলো ওই যে বুখারী যে কিতাবটা লেখছে, ওই কিতাবটাই হলো আমার কিতাব। ওই কিতাব পড়। নবীজি স্বপ্নের মধ্যে বলে দিছে, আমার কিতাব হলো জামিউ মুহাম্মদ। বুখারীর নাম তো পুরাটা আমরা জানিও না, শুধুমাত্র বুখারী শরীফ বলি। আরে বুখারীর নাম তো আল জামিউল মুসনাদ as-sahihul mukhtasar min umuri rasulillah sallallahu alayhi wa sallam wa sunanihi wa ayyamihi। এটা হলো বুখারীর নাম। বুখারী শরীফের কিতাবের নাম কি? শুধু বুখারী? বুখারী শরীফের কিতাবের নাম আল জামিউল মুসনাদ as-sahihul mukhtasar min umuri rasulillah sallallahu alayhi wa sallam wa sunanihi wa ayyamihi। এটা হলো বুখারীর পুরো নাম, বুখারী শরীফের কিতাবের নাম। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, এগুলো এখন বলার টাইম না, আর এগুলো হুজুররা ছাত্রদেরকে পড়াইবে, এগুলো আপনাদের সামনে না। যাই হোক, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটা রচনা করেছেন, আল্লাহ তাআলা এই কিতাবের গ্রহণযোগ্যতা এমন দান করেছেন। ইমাম ফারাবি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজির ওস্তাদ, ইমাম তিরমিজির ওস্তাদ ইমাম ফারাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন রাতে নবীর সাথে আমার জিয়ারত হয়, সাক্ষাৎ হয়ে যায়। নবীজি আমাকে বলেন, আইনা তুরিদু, কোথায় যাও? ইমাম ফারাবি বলেন, উরিদু মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমি তো ইমাম বুখারীর সাথে সাক্ষাৎ করতে যাই। আমার রাসূল আমাকে বললেন, ইকরাহু মিন্নিস সালাম, যেহেতু তুমি বুখারীর সাথে সাক্ষাৎ করতে যাও, যাও আমার মুহাম্মদকে গিয়া আমার পক্ষ থেকে একটা সালাম তুমি পৌঁছে দিও। ইকরাহু মিন্নিস সালাম, যেহেতু বুখারীর সাথে সাক্ষাৎ করতে যাও, আমার পক্ষ থেকে একটা সালাম তার কাছে পৌঁছে দিও। আব্দুর রহমান ইবনে আদম বলেন, সিয়ার ও আলামিন নুবালার মধ্যে আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আব্দুর রহমান ইবনে আদম বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওম, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। আব্দুর রহমান ইবনে আদম বলেন, আমি রাতের বেলায় আমার নবীকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম। ওয়া মাআহু জামাআতুম মিন আসহাবিহি, দেখলাম নবীর সাথে বড় একটা সাহাবায়ে কেরামের জামাত। ওয়া হুয়া ওয়াকিফুন ফি মাওযিইন, নবীজি বিশাল বড় একটা জামাত নিয়ে কোন একটা জায়গায় দাঁড়ায় আছে। ফাসাল্লামতু আলাইহি, আমি নবীকে কাছে গিয়া সালাম দিলাম। ফারাদ্দা আলাইয়া সালাম, নবীজি স্বপ্নের মধ্যে আমার সালামের জবাব প্রদান করলেন। ফাকুলতু মা ওয়াকুফুকা হিনা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো নবী, আপনি কি কারণে এই জায়গায় আপনার সাহাবীদের জামাত নিয়ে দাঁড়ায় আছেন? স্বপ্নের মধ্যে বললাম, ওগো নবী, এই জায়গায় আপনি আপনার সাহাবীদেরকে সাথে নিয়ে কি জন্য দাঁড়িয়ে আছেন? রাসূল আমাকে বললেন, আনতাযিরু মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈলের জন্য অপেক্ষা করতেছি। আব্দুর রহমান ইবনে আদম বলেন, ফালাম্মা কানা বাদা আইয়ামিন বালাগানি মাউতুহু, ওই যে স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন দেখার পরে কিছুদিন পরে ইমাম বুখারীর মৃত্যুর সংবাদ আমার কাছে আসলো। স্বপ্নে দেখেছেন, স্বপ্ন দেখার কিছুদিন পরে ইমাম বুখারীর মৃত্যুর সংবাদ আমার কাছে আসলো। বর্তমান জামানার মতো তো এরকম বিজ্ঞানের উৎকর্ষতার যুগ নয় যে মুহূর্তের মধ্যে একটা খবর আপনি পুরা বিশ্বের মধ্যে ছড়ায় দিবেন। একটা দেশের মৃত্যুর খবর আরেকটা দেশের মধ্যে পৌঁছতে অনেক সময় লেগে যেত। উনি বলেন, আমি যেই রাত্রে স্বপ্নে দেখলাম, এর কিছুদিন পরে আমার কাছে সংবাদ আসলো ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। স্বপ্নে কি দেখলাম? নবীজি দাঁড়ায় আছে আর বলতেছে, আমি মুহাম্মাদের জন্য অপেক্ষা করতেছি। ফালাম্মা কানা বাদা আইয়ামিন বালাগানি মাউতুহু, কিছুদিন পরে আমার কাছে ইমাম বুখারীর মৃত্যুর সংবাদ আমার কাছে আসলো।
ফানাযারতু ফাইদা হুয়া ক্বাদ মাতা ফিস সাআতিল্লাতী রাআইতু ফিহা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে যখন ইমাম বুখারীর মৃত্যু সংবাদ আসলো, আমি চিন্তা করতে লাগলাম তাহলে ইমাম বুখারী কবে ইন্তেকাল করলো। আমি তথ্য তালাশ করে খোঁজ খবর নিয়ে দেখতে পারলাম, জানতে পারলাম যে দিন রাতের বেলায় আমি রাসূলকে স্বপ্নে দেখেছিলাম, ঠিক ওই দিন ওই রাতের বেলায় ওই সময় ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। এতে কি বোঝা যায়? তার মানে রাসূল ইমাম বুখারীর জন্য সত্যি সত্যি অপেক্ষা করতেছে। উনি বলেন, যেই সময় আপনি স্বপ্নে দেখেছি, তথ্য আর অনুসন্ধান করে জানতে পারলাম ওই সময় ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মানে রাসূল মুহাম্মদকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছেন সাহাবীদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। এমন গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা বুখারী শরীফকে আল্লাহ তাআলা দান করেছেন। ইমাম বুখারীকে আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস আল্লাহ বানিয়ে দিয়েছেন। রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুহাদ্দিসিন হলেন হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রার উত্তরসূরি বানিয়ে আল্লাহ ইমাম বুখারীকে দুনিয়ার মাটিতে প্রেরণ করেছেন। যেই দিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, ইতিহাসের কিতাব লেখে বড় বড় কিতাবের মধ্যে আসছে, ওনাকে যখন দাফন করা হয়েছে, উনি ঈদুল ফিতরের রাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। কোন একটা গিরিপথ দিয়ে হাঁটতেছেন আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহুম্মা দাকাতা আলাইয়াল আরদু বিমা রাহাবাত ফাকবিদনি ইলাইকা। আল্লাহ, এই পৃথিবীর মাটিটা বিশাল বড় বিস্তৃত হওয়া সত্ত্বেও আমার কাছে কেমন যেন পৃথিবীর মাটি আর ভালো লাগে না, তুমি আমাকে এখন নিয়ে নাও। আল্লাহর কাছে দোয়া করেছেন আর ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কবরের মধ্যে দাফন করা হয়, খরতক নামক এলাকার মধ্যে তাকে দাফন করা হয়। দাফন করার সাথে সাথে কিছুক্ষণ পরেই কবর থেকে মেশক আম্বরের চেয়ে বেশি ঘেরান পুরা এলাকার মধ্যে ছড়ায়া যায়। ফাহা মিন কবরিহি فاح من قبره أطيب من ريح المسك فاح من قبره طيبة فاح من قبره رائحة طيبة أطيب من ريح المسك। মিশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ ওয়ালা একটা ঘ্রাণ তার কবর থেকে বের হইয়া পুরা এলাকা মাতোয়ারা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই দলে দলে এই ঘ্রাণ কোন থেকে আসে, কোন দিক থেকে আসে, সবাই দলে দলে অনুসন্ধান করতে করতে ইমাম বুখারীর কবরের পাশে চলে আসে। সবাই চিন্তা করে, কি রে, এই জায়গার মধ্য থেকে এত সুন্দর ঘেরান আসে কোন জায়গা থেকে? সবাই দলে দলে আইসা ইমাম বুখারীর কবরের পাশে আইসা দেখে এই ঘেরানটা কোনো ফুলের ঘেরান নয়, এই ঘেরানটা কোনো আতরের দোকানের ঘেরান নয়, এটা ইমাম বুখারীর কবর থেকে ভেসে আসা ঘেরান। ওলে খুশবু ये दरहम्माम रोज़े रसीदत दस्त महबूबे बदस्तम बदु गुफ्तम के मिशके या अबीरी के अज़बू ये दिलावी दे तुमस्तम बदु बगुफ्तामन गले नाचीच बुदम वलेकिन मुद्दते बागिल नशुस्तम जमाले हम नशीदर मन असर कर अगर नामन हुमा खाकम के हस्ताम। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কোন একটা কবরের পাশ দিয়ে হেঁটে, কোন একটা জায়গার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ওনার হাত এবার ধোয়ার প্রয়োজন। এবার উনি একটা জায়গা থেকে কিছু মাটি নিলেন, মাটি নিয়ে এবার হাতের মধ্যে লাগাইলেন, নাকের মধ্যে লাগিয়ে দেখেন মাটি থেকে সুঘ্রাণ বের হয়। মাটি দিয়ে হাত ধৌত করবেন, দেখে মাটি থেকে সুঘ্রাণ বের হয়। শেখ সাদী বলে, কিরে তুই কি আতর নাকি যে তোর থেকে ঘ্রাণ আসে? তুই তো মাটির একটা টিলা। একদাস নামের আদারে বসিয়া হেরেন মাটির ঢেলা, হাত নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি ওগো, তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাসে ভরা ওগো, তুমি কি গুলিস্তা, এ তুমি কি ফুলের বাগান, তুমি কি কোন আতরের ডিব্বা নাকি, তুমি তো মাটি, তোমার থেকে কি কারণে এরকম ঘেরান আসে? মাটি ডাক দিয়ে বলে, ও সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে
দেখতে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। আমি যে একটা মাটির টুকরা, কিন্তু আমার উপরে একটা গাছ ছিল, একটা ফুল গাছ ছিল, সেই ফুল গাছ থেকে ফুলগুলা ঝরে পড়ে আমি মাটির সাথে মেশার কারণে আমার থেকে যে ঘ্রাণটা বের হয়, এটা মূলত আমার ঘ্রাণ না, এটা হলো ফুলের ঘ্রাণ। ইমাম বুখারীর কবর ডাক দিয়া বলে, এরে পৃথিবীর মানুষেরা, আমার থেকে যে ঘ্রাণটা তোমরা শুনতে পাও, এটা মূলত আমার নিজস্ব কোনো ঘ্রাণ নয়, এটা হাদিসের জগতের সম্রাট ইমাম বুখারীর শরীরটা আমার সাথে লাগার কারণে যে ঘ্রাণটা বের হয়ে আসে, এটা হলো ইমাম বুখারীর হাদিসের ঘ্রাণ। সুবহানাল্লাহ, কবর থেকে ঘ্রাণ বের হয়ে আসে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তাকে এমন ইলম আর কামালত দান করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী শরীফ, উনি শুধুমাত্র বুখারী শরীফের মধ্যে 6 লক্ষ হাদিস থেকে মাত্র 7,000 হাদিস উনি সংকলন করেছেন। তাও তাকরার বাদ দিলে মাত্র 2,000 কতটা যেন হয়, এত অল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। কিন্তু ওনার হাদিসের কিতাবের ব্যাখ্যা শত শত হাজার হাজার মানুষ ব্যাখ্যা গ্রন্থ লিখেছে। আল্লামা ইবনু হাজার আসকালানী বিশাল বড় একটা ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন। এরপরে বদরুদ্দিন আইনি উমদাতুল কারি 22 খণ্ডে রচনা করেছেন। কাশফুল বারি 30 খণ্ডে প্রকাশিত হয়েছে। ইমাম কুস্তালানী সহ পৃথিবীর অসংখ্য অগণিত উলামায়ে কেরাম বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা ওনা বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন। তারপরও কামা হাক্কুহু, যত সম্ভব ইমাম বুখারীর হক আদায় করে এখনো পর্যন্ত কেউ ব্যাখ্যা গ্রন্থ লিখতে পারে নাই। এত বিশাল বড় জ্ঞানের সমুদ্র আল্লাহ তাআলা তাকে দান করেছেন যে তার এক একটা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম হয়রান আর পেরেশান হয়ে যান। হাজার হাজার পৃষ্ঠা কলম আর কালি শেষ করেন, তারপর বলেন এই হাদিসের ব্যাখ্যা আমাদের অজানাই রয়ে গেল। ইমাম বুখারীকে আল্লাহ তাআলা তার মাথার মধ্যে ইলমে কামালাত, আল্লাহ তাআলা ইলমের বিশাল এক মহা সমুদ্র আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে তার উস্তাদ বলতেন, আমি যদি ওয়ালাউ ইস্তাজাত্তু উমরাকা, যদি আমার জীবন থেকে কিছু হায়াত বুখারীকে দেওয়ার যদি হিম্মত আমার থাকতো, এই ক্ষমতা যদি আল্লাহ আমাকে দান করতো, তাহলে আমার হায়াত থেকে হায়াতটা আমি বুখারীকে দিয়ে দিতাম। কারণ আমি ইন্তেকাল করলে সাধারণ একজন মানুষ মারা গেলাম, আর ইমাম বুখারী যদি ইন্তেকাল করে ইলমের একটা মহা সমুদ্র দুনিয়া থেকে চলে গেল। সুবহানাল্লাহ। ইমাম বুখারীকে আল্লাহ তাআলা এমন গ্রহণযোগ্যতা দান করলেন, কবর থেকে ভেটে আল্লাহ তাআলা সুঘ্রাণ বের করে দিলেন। এবার ইমাম বুখারীর সংক্ষেপ আমি শেষ করতেছি, বিশাল লম্বা আলোচনা এখানে করা যাবে না। ইমাম বুখারী প্রথম যে হাদিসটা লিখলেন নিয়াতের হাদিস, সর্বশেষ হাদিসটা লিখলেন তাসবিহের হাদিস। প্রথম হাদিসটা আনলেন বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি, ওহীর সূচনা কিভাবে শুরু হয়েছে। অন্যান্য মুফাসসিরিন, অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম শুরু করেন কিতাবুত তাহারাত দিয়া। তার মানে ওনাদের নিয়ত হলো যেহেতু হাদিসের মাধ্যমে আমল করা উদ্দেশ্য, তাই তাহারাত দিয়া শুরু করেছেন। আর ইবনু মাজাহ কয় না, যেহেতু হাদিস লেখার কারণ হলো নবীর প্রতি মহব্বত না থাকলে মানুষ আবার হাদিসের প্রতি কিভাবে আমল করবে, এ কারণে উনি শুরু করলেন রসুলের মহব্বত দিয়ে কিতাব শুরু করলেন। ইমাম বুখারী কয় না, একা শুধুমাত্র উনি শুরু করেছেন কিভাবে ওহী অবতীর্ণ হয়েছে। কারণ হলো যত হাদিস বলো, কোরআন বলো, সব বলো, ওহী ছাড়া কোনো কিছু অস্তিত্বে আসতে পারে না। তাই ইমাম বুখারী সকল মুহাদ্দিস থেকে আলাদা ওনার ব্রেন আর বুদ্ধি, তাই উনি কিভাবে ওহী অবতীর্ণ হয়েছে সেটা দিয়ে কিতাব তিনি শুরু করলেন। আবার কয় আগে নিয়ত খাঁটি করো, তারপর হাদিস পড়ো। ইন্নামাল আমালু বিন নিয়াত। আবার এরকম সিস্টেম যে হাদিসের মধ্যে কিন্তু একটা হাদিসের একটা শানে উরুদ আছে। কোন কোরআনের হলো শানে নুজুল, আর হাদিস হলো শানে উরুদ, যে কোন পরিপ্রেক্ষিতে যে হাদিসটা আল্লাহ রাসূল বলছেন। তাই এক সাহাবী এক মেয়ের জন্য, মহিলাকে পাওয়ার জন্য হিজরত করছে, উদ্দেশ্য হলো মহিলাকে বিবাহ করা। তখন নবীজি বললেন ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতু ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। দুনিয়া পাওয়ার লাগা, মায়া পাওয়ার লেগে যে ব্যক্তি হিজরত করবো, আল্লাহ তার হিজরতটা ওই হিসাবে নিয়ত অনুযায়ী থেকে আল্লাহ ফল দিবেন। দেখেন এই হাদিসের মধ্যে কিন্তু ওই সাহাবীর নাম বলে নাই। কি কারণে বলেন নাই?
এর কারণ হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। জানোনি পয়গম্বর ইউসুফ যার ঘরে প্রতিপালিত হয়েছিল, পয়গম্বর ইউসুফ যার ঘরে বড় হয়েছিল, ওই মহিলাই পয়গম্বর ইউসুফকে তার দিকে ফুসলাইছে। অথচ আল্লাহ কিন্তু সরাসরি বলতে পারতেন জুলাইখা ফুসলাইছে। আল্লাহ জুলাইখার নামটা আল্লাহ তাআলা বলেন নাই। তার মানে আল্লাহ বলেন যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের দোষকে গোপন রাখবে, আল্লাহ তাআলা তার 70টা দোষ আল্লাহ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে এটাই শিখাইলেন যে তার নামটা কিন্তু বলতে পারতেন, নাম না বইলা তার নামটা গোপন রাখছেন। মানে তোমরাও শিক্ষা গ্রহণ করো হাদিস থেকে, মানুষের দোষ পাইলেই বইলা বেড়াও না, মানুষের দোষ গোপন রাখো, আল্লাহ তোমার 70টা দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়াত দিয়ে শুরু করলেন, শেষ করলেন আর আল্লাহর পাকের হাম দিয়া, প্রশংসা দিয়া। তার মানে শুরুতে যিনি যে যার কাছ থেকে হাদিসটা বর্ণনা করেছেন ওনার ওস্তাদের নাম হলো হুমায়দি। একেবারে শুরুর হাদিসটা যার কাছ থেকে বর্ণনা করেছেন ওই ওস্তাদের নাম হলো হুমায়দি। আর সর্বশেষ যে হাদিসটা আনছেন ওই ওস্তাদের নাম হলো আহমদ ইবনে আশকাব, আহমদ। তার মানে ইমাম বুখারী বোঝায় শুরুতে হামদুন, লাস্টেও হামদুন। আহমদ হুমায়দির শব্দের মূল অক্ষর হলো হামিম দাল, হামদুন মানে প্রশংসা। আর আহমদ শব্দের মূল অক্ষর হামিম দাল মানে হামদুন মানে প্রশংসা। ইমাম বুখারী বোঝায় কিতাব শুরু করার আগেও থাকবে আল্লাহর প্রশংসা, কিতাব লেখার শেষেও হবে আল্লাহর প্রশংসা। তাই প্রথম উস্তাদ হুমায়দি থেকে হাদিস আনলেন আর সর্বশেষ হাদিসটা তার আরেক উস্তাদ আহমদ থেকে আনলেন। সুবহানাল্লাহ। তাই প্রশংসা শুরুতে এবং শেষে আল্লাহ পাকেরই থাকবে। ইমাম বুখারীর প্রথম উস্তাদ হলেন মক্কায় আর দ্বিতীয় উস্তাদ হলেন মদিনায়। তার মানে প্রথম যে হাদিসটা বুখারীতে প্রথমে আনছেন ওই হাদিসের বর্ণনাকারী রাবী ওনার উস্তাদের বাড়ি হলো মক্কায়। আর সর্বশেষ যে আহমদ ইবনে আশকাব থেকে হাদিসটা আনছেন ওই হাদিসের বর্ণনাকারী রাবী ওনার উস্তাদের বাড়ি হলো মদিনায়। তার মানে ইমাম বুখারী বোঝায় ওহী শুরু হয়েছে মক্কা থেকে, শেষ হয়েছে গিয়া মদিনায়। সুবহানাল্লাহ। দেখেন কত হাজার হাজার উস্তাদ ওনার, ওই উস্তাদের কাছ থেকে বাছাই করলেন। প্রথম হাদিসটা আনলেন এক উস্তাদের কাছ থেকে, যেই উস্তাদের বাড়ি মক্কায়। সর্বশেষ যে হাদিসটা আনলেন ওই উস্তাদের বাড়ি মদিনায়। ইমাম বুখারী ইশারা ইঙ্গিতে বুঝায় দেয় যে তোমরা বুঝে রাখো যে আমার উস্তাদ মক্কা আর মদিনা, তার মানে ওহী শুরু হয়েছে মক্কা থেকে, আমার কিতাবও শুরু হয়েছে আমার উস্তাদ মক্কা যিনি তার থেকে, আর ওহী শেষ হয়েছে মদিনায় গিয়া। আমার সর্বশেষ হাদিসটাও নিলাম মদিনার রাবী থেকে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিসটা যার থেকে আনছেন ওই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আর সর্বশেষ যে হাদিসটা আনলেন ওই হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার মানে ইমাম বুখারী বোঝায় যদি ওমরের মতো জিন্দেগি তোমরা গঠন করতে চাও তাহলে আবু হুরায়রার মতো তোমাকে তালেবুল ইলম হতে হবে। ওমরের মতো যদি জীবন গঠন করতে চাও, আর সর্বশেষ হাদিস আবু হুরায়রা থেকে আনলাম, আবু হুরায়রার মতো হাদিস তলবকারী হইতে হবে, ইলম অন্বেষণকারী হইতে হবে। শুধু কি তাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম যে হাদিসটা আনছেন ওই হাদিসটা সনদের দৃষ্টিকোণ থেকে গরীব। লাস্টে যে হাদিসটা আনছেন ওই হাদিসটাও সনদের দৃষ্টিকোণ থেকে গরীব। উসুলে হাদিসের একটা পরিভাষা আর কি। প্রথম হাদিসটাও গরীব, একেবারে লাস্টের হাদিসটাও গরীব। ইমাম বুখারী বুঝায় বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান ওয়া তুবা লিল গুরাবা। ইসলামের সূচনা হয়েছে কিছু গরীব মানুষ দিয়া, ইসলাম আবার শেষ হবে অপরিচিত অবস্থায় মদিনার মধ্যে ফেরত যাবে। মাঝখান থেকে তোমরা অপরিচিত অবস্থায় মাদ্রাসার মধ্যে বৈশা বৈশা আলু ভর্তা আর ডাল দিয়া ভাত খেয়ে খেয়ে এই হাদিসকে ইসলামকে যারা ধারণ করবা তোমাদের জন্য মাঝখান থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান ওয়া তুবা লিল গুরাবা। ইসলাম শুরু হইছে অপরিচিতদের মাধ্যমে, শেষ হয়ে যাবে অপরিচিত অবস্থায় ইসলাম মদিনায় চলে যাবে। মাঝখান থেকে তোমরা যে সমস্ত অপরিচিত লোকগুলা, তোমরা যারা গরীব মানুষগুলা ইসলামের এই সমস্ত বিধানগুলা হাদিসগুলা পড়বা, তোমাদের জন্য সুসংবাদ রয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ইমাম বুখারী সর্বশেষ হাদিসটা আনলেন প্রশংসার।
তার মানে ইমাম বুখারী বুঝাইতেছেন ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীরা জান্নাতের মধ্যে সর্বশেষ জান্নাতে যাওয়ার পর তাদের যে বাক্যটা হবে সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম বুখারী বোঝায় জান্নাতীদের সর্বশেষ বাক্য যেহেতু প্রশংসা, তাই আমিও আমার কিতাবটাকে প্রশংসার মাধ্যমে শেষ করলাম। সুবহানাল্লাহ। সেই বাক্যটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী বলেন কালিমাতান, দুইটা মাত্র বাক্য, সাকিলাতান খাফিফাতান আলাল লিসান, জবানে একেবারে হালকা, উচ্চারণ করতে কোনো কঠিন না। একেবারে মূর্খ যিনি আলিফ বাতা ঠিকমতো পারে না, ওই ব্যক্তিও একবার শুনলে এই বাক্যটা বলতে পারবে। ওই ব্যক্তিও একবার শুনলে এই বাক্যটা বলতে পারবে। কালিমাতান খাফিফাতান আলাল লিসান, জবানের মধ্যে উচ্চারণ করতে একেবারে হালকা। আরবির মধ্যে যত মাখরাজ রয়েছে, এই মাখরাজের মধ্য থেকে বিবেচনা করলে এই অক্ষরগুলা সবচেয়ে সহজ। এছাড়াও তো আরবি ভাষা তো আল্লাহ সহজ বানিয়েছেন। ইব্রানি ভাষায় আল্লাহ তাআলা মুসাকে বলে নাবি বাহু বাখা মাহু কানিয়া খাইমুলাখা মাহু কান্দা জাসমুহুম। কিছু বুঝলেন? খালি খা খা খা। ইব্রানি ভাষায় বলতেছে আল্লাহ মুসারে, মুসা তোমার পরে একজন নবী আসবে, যেই নবী তোমার দ্বীনের, তোমার ধর্মের, তোমার ধর্ম কি সে কি করবে? এলান করবে। তোমার একাত্মবাদের স্লোগান তারও মুখের বাণী হবে। এটাকে উনি ইব্রানি ভাষায় বললেন, কিছুই বোঝা গেল না, শুধু খা খা খা। কিন্তু আমার রাসূল এটা আরবিতে যদি রূপান্তর করা হয় তখন অর্থ হয় নাবিয়্যুন মিন কুরবিকা মিন আখিকা, অতি সত্বর তোমার বংশধর থেকে তোমার ভাই একজন নবী আর দুনিয়াতে আসবেন, তিনি তোমার ধর্মের দাওয়াত পরিপূর্ণভাবে পৌঁছে দেবেন মানুষের কাছে। আরবিতে ট্রান্সলেট করলে তখন কত সহজ হয়ে যায়। তার মানে আরবি সহজ ভাষা। আবার আরবি ভাষার মধ্য থেকে সবচেয়ে সহজ হলো এই শব্দটা সাধারণ কোনো মানুষ একবার শুনলেই উচ্চারণ করতে পারবে। কালিমাতান খাফিফাতান আলাল লিসান, জবানের মধ্যে উচ্চারণ করতে হালকা। পৃথিবীর কোন মানুষ এই শব্দটা যদি একবার শুনে সে একবার উচ্চারণ করতে পারবে। আল্লাহর রাসূল বলেন কিন্তু খাফিফাতা সাকিলাতান ফিল মিজান, এ উম্মতেরা যদিও উচ্চারণ করতে হালকা, কিন্তু এই হালকা বাক্যটা কাল কিয়ামতে মিজানের পালায় অনেক অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে। জবানে হালকা, আর আপনি বিশাল বড় একটা পালার মধ্যে বিশাল বড় একটা ফর্ম রাখছেন, একেবারে একটা মানুষের সমান ফর্ম, আর এত একটা 5 কেজি ওজনের পাথর রাখছেন, বলেন না কোনটা ভারী বেশি হবে? দেখতে তো ছোট কিন্তু ভারী, ওটা কি ভারী বেশি? আল্লাহ রাসূল বলেন দেখতে ছোট, উচ্চারণ করতে সহজ, কিন্তু মিজানের পালার মধ্যে এত বেশি ভারী হয়ে যাবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে বলেন, বুখারী শরীফের কোন একটা ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে, দাউদ কয় আল্লাহ তুমি আমারে একটু মিজানটা দেখায় দাও। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদের সামনে মিজানকে তুলে ধরলেন। মিজান এত বড়, 7 আসমান 7 জমিন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন মিজানটা এত বড়, যদি 7 আসমান 7 জমিনকে মিজানের পালার মধ্যে তুলে দেওয়া হয়, গোটা 7 আসমান 7 জমিন মিজানের পালার মধ্যে আইটা যাবে। সুবহানাল্লাহ। এত বড় মিজান পয়গম্বর দাউদ দেখা বেহুশ হয়ে গেছেন মাটিতে, হুঁশ হারায় ফেলাইছেন। কতক্ষণ পরে হুঁশ আসার পরে আল্লাহ বলেন, এরে দাউদ কি অবস্থা তোমার বলো না? হুঁশ হারায় ফেললা দি মিজান দেখা। পয়গম্বর দাউদ বলেন আল্লাহ এত বড় মিজান কিভাবে তোমার বান্দারা আমল দিয়া পরিপূর্ণ কইরা তারপরে জান্নাতে যাবে? তাই এটা দেখা পেরেশান হইয়া আমি মাতাল হইয়া আমি অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেলাম। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে ডেকে বলেন, রে দাউদ ইন্নী ইদা রাদিতু আলা আবদি মালাতুহু বিতামারাতিন ওয়াহিদা। না না দাউদ, এই পালা ভরতে তেমন বড় আমলের প্রয়োজন হবে না। আবার কোন বান্দা যদি আমার প্রতি সন্তুষ্ট হইয়া খালিস নিয়তে একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আমি মিজানের পালাকে একটা খেজুর দিয়েই পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। ইন্নী ইযা রাদিতু আলা আবদি ইন্নী ইযা রাদিতু আলা আবদি মালাতুহু বিতামারাতিন ওয়াহিদা, আমি মিজানের পালাকে ছোট্ট একটা খেজুর দিয়ে পরিপূর্ণ করে দিতে পারবো। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন বান্দার সামনে বিশাল বড় 99টা দফতর থাকবে, গুনাহের দফতর।
এক একটা খাতা, গুনাহ ভর্তি খাতা তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত চলে যায়। এমন এক একটা খাতা তার সামনে পেশ করা হবে, গুনাহভর্তি খাতা, আর তার শুধুমাত্র একটা আমলের পালা, কিন্তু আমলের পালার মধ্যে কোনো কিছু নাই। তার সেই 99টা বিশাল বড় গুনাহের খাতা দেখা বান্দা আতঙ্কিত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। আল্লাহ বলবেন, এরে যে সমস্ত গুনাহের খাতাগুলা দেখতে পাও, এগুলা কি তুমি কোনো কিছু অস্বীকার করো? হাল তুনকিরু শাইআন মিনহা, এ থেকে কোনো কিছু তুমি অস্বীকার করো? বান্দা তখন বলবে, না আল্লাহ অস্বীকার করি না। তাহলে তোমার কাছে কোনো আমল আছে নাকি? কয় না আল্লাহ তেমন কোনো আমল নাই। আল্লাহ বলবেন, যে বান্দা তোমার জন্য আমার পক্ষ থেকে আমার কাছে একটা কাগজ আছে, একটা আমল আছে। আমি তোমার এই 99টা বিশাল বড় দফতরের মোকাবেলায় এই কাগজটা একটু মিজানের পালায় দিতে চাই। বান্দা বলবেন, আল্লাহ 99টা বিশাল বড় পালা, এই বিশাল বড় গুনাহের পালার সামনে, বিশাল বড় গুনাহের এই দফতরের সামনে তোমার এই ছোট্ট একটা কাগজ আর কি উপকারে আসবে? আল্লাহ বলবেন, তুই একটু তাকায় দেখ। এই কথা বইলা আল্লাহ তাআলা তার কালেমা কথিত সেই বাক্যটাকে পালার মধ্যে দিয়ে দিবেন, যার মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্য লেখাটা কাগজটা যখন পালার মধ্যে দিয়ে দিবেন, আল্লাহর রাসূল বলেন, সাথে সাথে 99টা পালা, গুনাহের পালা হালকা হইয়া আল্লাহ পাকের দেওয়া কাগজের টুকরাটা 99টা পালা থেকে বেশি ভারী হয়ে যাবে। তাহলে বোঝা গেল দেখতে ছোট। ঠিক তেমনি ভাবে ইমাম বুখারী বলেন, কালিমাতান, দুইটা বাক্য, সাকিলাতান খাফিফাতান আলাল লিসান, উচ্চারণ করতে একেবারে সহজ, কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজানের পালার মধ্যে অনেক বেশি ভারী হয়ে যাবে। সেই বাক্যগুলা কি? কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।